দালাল চক্র 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 বিচার চাই বিচার চাই আজিবারের বিচার চাই বিচার চাই আজিবারের বিচার চাই বিচার চাই। আমার ছেলের টাকা লিছে 1 বছর পরে আমার বাড়ি এই যে নতুন পাড়া পোয়াল যায়। আচ্ছা বলেন। আজিবার নিয়ে যাওয়ার কথা বলে আমাকে 1 বছর আমাকে ভোগান্তি করেছে। ভোগান্তি করার পরে আমার ছেলেকে নিয়ে গেছে। আমার ছেলেকে নিয়ে যায় এমন একটা জায়গায় কাজে দিয়েছে। আমার ছেলে ওখানে মার খাইছে। আমার ছেলেকে মানে ধাক্কাইতে পারে ফেলা দিয়েছে। এবং ওই আজিবার আবার আমার ছেলেকে নিয়ে যায় আবার আরেক জায়গায় নিয়ে বলে যে আমার কাছে এখন টাকা দিতে হবে 3 লক্ষ টাকা। টাকা 3 লক্ষ না দিলে তোমার ছেলেকে কিন্তু মানে গুম হয়ে যাবে। আমি এখন মানে কি করবো, আমি আবার কষ্ট করে আমি এসব সুদ লোন তুলি আমি সেই 3 লাখ টাকা পাঠা দিই। 6,000 রিয়াল লাগবে। আমি স্বীকার করলাম ঠিক আছে তোমাকে 6,000 রিয়ালই দেবো। ওখান থেকে আমাকে বলতেছে, আমি বললাম ঠিক আছে তোমাকে 6,000 রিয়ালই দেবো আজিবার, তুমি আমার ছেলেকে কর্ম দাও আর নাহলে অনুরোধ করতেছে আমার ছেলেকে তুমি বাংলাদেশ পাঠা দাও। পাঠা দেবো কি একে বুকের কথা নাকি? তারা মুখের কথা না, তুমি আমার সাথে কি কথা বলি গেলি আর তুমি আমাকে মানে করলে কি? আমার ছেলেকে যে তুমি যদি আমার সাথে যদি তোমার শত্রুতায় থাকে তাহলে তুমি আমাকে বলতে পারি। কিন্তু আমাকে নিয়ে এইরকম ভাবে আমার ছেলেকে আমার 3টি ছাওয়ালে লিয়ে গেছে বিদেশ, লিয়ে যায় শাড়ি ঘরে আটকা রাখতেছে, খাতে দিচ্ছে না, কিছু করতেছে না। বিচার চাই প্রশাসনের কাছে। আজিবার দিন আমার এই ছেলে পেলের অত্যাচারের লোকজনের জন্য যেন পলাশ বিদেশ চলে না যায়। ও পলাশ চলে গেলে পর ওখানে যায় ছাওয়ালটাকে মারি ফেলবিনি, প্রশাসন দিন ঠেকায়। আমার ছেলের নাম সুহাগ। আমার ছেলে আমাকে 4 লাখ টাকা নিয়েছে। আমি 4 লাখ টাকা দিয়েছি। আজিবার নিয়েছে। বললো 3 মাসের ভিতরে নিয়ে যাব। 2 বছর এখানে ভুগা আবার আমার ছেলেকে ওখানে 5 মাস নিয়ে গেছে। আমার ছেলের কাম দি ধরুন আয়না ঘরে যেমন বন্দি, আমার ছেলে এমন আয়না ঘরে বন্দি। তাহলে আমার ছেলে যখন আমার কাছে কাঁদে তাহলে আমার কিরকম লাগে? এই বাচ্চাটা খুঁয়ে যখন বাবা বাবা করে কেমন লাগে? আপনারা বলেন, আপনার সন্তান আছে, তাহলে আমি আজিবারের বিচার চাই। আজিবার আমাকে যেভাবে ঠকাইছে আমি যেন আজিবারের জন্য ওইভাবে কষ্ট পাই। আমার স্বামীকে 2 বছর 4 মাস ধরে ঘোরাই গেছে, কোনো কাজ দেয়নি। আমি দেনা দায়ী হয়ে টাকা দিয়েছি। আমার এই বাচ্চাটার অপারেশন করতে হবে, ডাক্তার 3 মাস টাইম দিয়েছে, তারপর আমি পাচ্ছি না। আমার ঢাকায় নিয়ে গেছিলাম, ইন্ডিয়া যাতে বলেছে সেটা আমি পাচ্ছি না, কারণ কাজই তো করছে না। তাহলে আজিবার নিয়ে গেছে, কাজ দিচ্ছে না। এই আঁকা মাছ দেবা কাল দেবা এরকম করতে করতে আমাদের কাছ থেকে 5,35,000 টাকা নেছে, তার বেশি নেছে। আপনার স্বামীর নাম? আমার স্বামীর নাম মোহাম্মদ রুমন মোল্লা। কি হয়েছে বলেন তো? আমার স্বামীকে আজিবার মোল্লা বিদেশ নিয়ে যাওয়ার কথা বলে 1 বছর ধরে দেশে ঘুরাইছে। তারপরে 1 বছর ধরে নিয়ে ঘুরানোর পরে নিয়ে যাওয়ার পরে কাজ না দিয়ে রুমে বসায় রাখে যে কোনো কাজ নেই, কাম নেই, আর কোনো কাজ দিচ্ছে না, শুধু হুমকি দিচ্ছে। আজিবারের বিচার চাই যেন ও আমাদের হচ্ছে বাড়ি পাঠায় দিক, না হলে আর ও যদি পলায় চলে যায় তাহলে আমাদের ওইখানে যে 3 জন আছে সবাইকে মারে ফেলবে। ওর বিচার চাই ও যেন দেশের বাইরে পলায় চলে যেতে না পারে। আমাদের এই মানববন্ধন এলাকা আজিবার আমাদের এলাকা যখন এলাকা বিদেশ নিয়ে যাওয়ার এলাকা আপনার এলাকা 5 লাখ টাকা নিয়েছিল, নিয়ে যায় 1 বছর আকামা দেওয়ার কথা ছিল। 1 বছর আকামা দিই নাই, আমাদের ওখানে অনেক হয়রানি করছে। আবার ওই লেখা ওখানে যায় আমাদের আকামা দিই নাই, আপনার লেখা কাজ দেয়, কাজ দিলে লেখা ওখান থেকে টাকা 2 মাসের স্যালারি তুলে নিয়েছে। আবার আমাদের ফ্যামিলি থেকে আপনার 3,40,000 টাকা নিয়েছে আকামা করার জন্য, আকামা দিই নাই। 5,10,000 টাকা নিয়েছে, এটা ফেরত দিই না। এইটা ফেরত দিই নাই। 1,30,000 টাকা খরচ করে আমাকে বাংলাদেশে পাঠাইছে, আরো 3,80,000 টাকায় পাবো। এই আজিবার আমাদের এলাকার ছেলে, কিন্তু এতবার আদম ব্যবসায়ী যে দেশের ছেলে নিয়ে যায় বন্দি করে রাখি, মা বাপের থেকে বাইন্ডিং করি, টাকা যেভাবে চাচ্ছে, মানুষ চাচ্ছে যে আমার ছেলেটা কর্ম করুক। মানুষ বিদেশে যায় কিসের জন্যে? কর্ম করার জন্যে। সে কর্ম থেকে যদি বিরত থাকে খালি বিদেশ যায় লাভ কি? তারপরও এমনকি বাপ মা যখন হুমকি দিচ্ছে যে এখন 30,000 টাকা দিতে হবে, এখন 40,000 টাকা দিতে হবে, এখন 1.5 লাখ টাকা দিতে হবে, নাহলে আপনি ছেলের কাছে মারি ফেলবো, এইরকম ধরনের হুমকি বারবার দিচ্ছে। আমার 3টা গেছে, আমার ভাই গেছে, আর আমার 2টা জামাই গেছে। কি অবস্থা আছে আমার? প্রত্যেক দিন আমার ফ্যামিলি আছে, প্রত্যেক দিন কান্নাকাটি করছে। এই কান্নাকাটির জন্য আজিবার দেশের বাইরে প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি আমরা এলাকাবাসী, যেহেতু বাইরে যাতে না যেতে পারে। দেশের বাইরে গেলে ওই যে কটা ছেলে ওর আন্ডারে আছে একটা ছেলেও বাঁচবে না।
আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যেন আজিবার এই স্বৈরাচার আজিবার যেন দেশের বাইরে না। আপনারা দেখতেছিলেন কুষ্টিয়া যে এসএম পান্না এখানে প্রায় 10 থেকে 15 জনের কাছ থেকে টাকা আত্মসাৎ করে বিদেশে যাওয়ার নাম করে প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে টাকা নিয়েছে। এখানে মৃত শিয়াব আলীর ছেলে আজিবর